হোমিওপ্যাথি চিকিৎসার সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার করুন। সকালের নাস্তায় ওটস তো আমরা অনেকেই খাই, তাই না? কিন্তু যদি বলি এই সাধারণ দেখতে শস্যটার একটা অন্য পরিচয়ও আছে, যা কিনা লুকিয়ে আছে বিকল্প চিকিৎসার জগতে। ভাবুন তো একবার, যদি আপনার সকালের নাস্তার বাটিতেই আধুনিক জীবনের স্ট্রেস কাটানোর একটা উপায় লুকিয়ে থাকে। ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। আমরা দেখব কিভাবে একটা সাধারণ খাবারকে মানসিক স্বাস্থ্যের প্রতিকার হিসেবে দেখা হচ্ছে। এই যে দেখুন, একদিকে আমাদের চেনা সেই ওটস, আর তার পাশেই একটা বোতল অ্যাভেনা স্যাটিভা। মজার ব্যাপার হলো দুটোই কিন্তু একই জিনিস থেকে তৈরি। চলুন এই দ্বৈত পরিচয়ের রহস্যটাই আজ একটু উন্মোচন করা যাক। আজ আমরা কি দেখব, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে জানব ওটস কিভাবে ঔষধে পরিণত হয়, এর মূল দাবিগুলো কি, অনিদ্রার ক্ষেত্রে এর ভূমিকা এবং চিকিৎসকদেরই বা কী মত। এরপর আমরা একেবারে ভিন্ন একটা পরীক্ষার দিকে যাব এবং সবশেষে পুরো ব্যাপারটা মেলানোর চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটাই আসে, একটা সাধারণ গাছ থেকে কিভাবে এই হোমিওপ্যাথিক ঔষধটা তৈরি হয়। এর পেছনে কিন্তু কয়েকটা মূলনীতি কাজ করে। দেখুন, হোমিওপ্যাথির ভিত্তি মূলত তিনটে নীতির ওপর। একটা হলো লাইক কিওরস লাইক, মানে যে জিনিসটা সুস্থ শরীরে এক ধরনের লক্ষণ তৈরি করে, সেটাই অসুস্থ শরীরে একই লক্ষণ সারাতে পারে। দ্বিতীয়টা হলো মিনিমাল ডোজ, মানে ওষুধের মাত্রা থাকবে খুবই কম। আর সবশেষে চিকিৎসাটা হয় একদম ব্যক্তিভেদে আলাদা, মানে পার্সোনালাইজড। আচ্ছা, মূলনীতি তো বোঝা গেল। এবার আসা যাক আসল দাবিতে, মানে অ্যাভেনা স্যাটিভার প্রবক্তারা ঠিক কি বলেন এটা নিয়ে। তাদের মতে এটা নাকি স্নায়ুতন্ত্রের জন্য একটা দারুণ টনিক। চলুন দেখি তারা ঠিক কি বলতে চান। সোজা কথায়, অ্যাভেনা স্যাটিভা আর কিছুই না, আমাদের এই সাধারণ ওটস থেকেই তৈরি একটা হোমিওপ্যাথিক প্রতিকার। এটাকে মূলত ধরা হয় ব্রেন আর নার্ভাস সিস্টেমের জন্য একটা রিস্টোরেটিভ টনিক হিসেবে, যা ক্লান্তি আর দুর্বলতা কাটাতে সাহায্য করে। এর উপকারিতার যে তালিকাটা দেওয়া হয় সেটা কিন্তু বেশ লম্বা। যেমন বলা হয় এটা নাকি নার্ভের ক্লান্তি দূর করে, ঘুমের সমস্যা কমায়, এমনকি মাদকাসক্তি ছড়ার মতো কঠিন সময়ে যে শারীরিক মানসিক কষ্টগুলো হয় সেগুলো কমাতেও এটা সাহায্য করে বলে দাবি করা হয়। সেই সাথে যৌন দুর্বলতা বা মনোযোগের অভাবের মতো সমস্যাতেও এর ব্যবহারের কথা শোনা যায়। এতগুলো দাবির মধ্যে থেকে চলুন একটা খুব কমন সমস্যাকে ফোকাস করা যাক, অনিদ্রা বা ইনসমনিয়া। বলা হয় অ্যাভেনা স্যাটিভা নাকি এই সমস্যার সমাধানেও কাজ করে। ব্যাপারটা কিন্তু মোটেও ছোটখাটো না। বিভিন্ন স্টাডি বলছে প্রায় ৩০% প্রাপ্তবয়স্ক মানুষই কমবেশি অনিদ্রার সমস্যায় ভোগেন। সংখ্যাটা থেকেই বোঝা যায় সমস্যাটা কতটা ব্যাপক। তবে অনিদ্রা বললেই কিন্তু সব একরকম নয়। এর দুটো ভাগ আছে। একটা হলো অ্যাকিউট, যা হয়তো অল্প দিনের জন্য হয় কোনো টেনশনের কারণে, আর অন্যটা হলো ক্রনিক, যেটা মাসের পর মাস চলতে থাকে। দাবি করা হয় অ্যাভেনা স্যাটিভা মূলত এই দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রেই নাকি বেশ কার্যকর। এবার দেখা যাক যারা এটা প্রেসক্রাইব করেন সেই হোমিওপ্যাথিক চিকিৎসকরা কি বলছেন। তাদের মধ্যে অ্যাভেনা স্যাটিভা কিন্তু বেশ জনপ্রিয়। চলুন কয়েকজন বিশেষজ্ঞের মতামত জেনে নেওয়া যাক। ডক্টর রুকমানিরই কথাই ধরুন। উনি বলছেন এটা দুর্বলতার জন্য তো একটা দারুণ টনিক বটেই, সেই সাথে নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে ঘুম আনতেও সাহায্য করে। বিশেষ করে বড় কোনো অসুখ থেকে সেরে ওঠার পর শক্তি ফিরে পেতে এর কথা বলা হয়। আবার ডক্টর কে.এস. গোপীর মতে এটা তামাকের মতো অ্যাডিকশন ছাড়ার ক্ষেত্রেও বেশ কার্যকরী। তার মতে আসক্তি ছাড়ার সময় যে অস্থিরতা, মুড সুইং বা ঘুমের সমস্যা হয় সেগুলো সামলাতে এটা সাহায্য করে। ডক্টর কীর্তি বিক্রমও প্রায় একই রকম কথা বলছেন। তার মতে এটা একটা জেনারেল টনিকের মতো কাজ করে, যা কিনা অসুস্থতার পর শরীরকে চাঙ্গা করতে সাহায্য করে, বিশেষ করে যৌন দুর্বলতা, অনিদ্রা বা মাথা ব্যথার মতো সমস্যাগুলোতে। এতক্ষণ তো আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বললাম, কিন্তু এবার গল্পটা একটা অদ্ভুত দিকে মোড় নেবে। এমন একটা পরীক্ষার কথা বলবো যা শুনলে একটু অবাকই হতে হয়। এগুলো হলো জাপানি কোয়েল পাখি। অদ্ভুত ব্যাপার হলো মানুষের স্নায়ুরোগের জন্য ব্যবহৃত একটা ঔষধ নিয়ে এই পাখিদের উপর একটা পরীক্ষা চালানো হয়েছিল। প্রশ্ন হলো কেন? গবেষকদের উদ্দেশ্য ছিল খুব ইন্টারেস্টিং। তারা দেখতে চেয়েছিলেন অ্যাভেনা স্যাটিভা কি
কোয়েল পাখিদের স্বাভাবিক গ্রোথ বা বৃদ্ধিতে কোনোভাবে সাহায্য করতে পারে? মানে যা মানুষের নার্ভকে শান্ত করে তা কি পাখির বৃদ্ধিতেও কাজে আসতে পারে? পরীক্ষাটা কিভাবে করা হয়েছিল সেটা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। মোট ৩০টা কোয়েল পাখি নিয়ে ৩টে গ্রুপ করা হলো। প্রথম গ্রুপটা ছিল কন্ট্রোল গ্রুপ, যাদের শুধু সাধারণ খাবার আর জল দেওয়া হয়েছিল। দ্বিতীয় গ্রুপকে দেওয়া হলো অ্যাভেনা স্যাটিভার মাদার টিংচার, মানে গাছের একদম মূল নির্যাস। আর তৃতীয় গ্রুপকে দেওয়া হলো 6x পোটেন্সি, যেটা কিনা ওই মাদার টিংচারেরই একটা ভীষণ ডাইলুট করা ফর্ম। এরপর ৬০ সপ্তাহ ধরে দেখা হলো দলগুলোর ওজনের মধ্যে কোনো পার্থক্য হয় কিনা। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। মানুষের নার্ভের সমস্যা থেকে শুরু করে পশুপালন পর্যন্ত অ্যাভেনা স্যাটিভার এই জার্নিটা কিন্তু বেশ চমকপ্রদ। চলুন সব তথ্য এক জায়গায় এনে দেখি। এই টেবিলটা দেখলে পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে মানব স্বাস্থ্যে একে নার্ভ টনিক বা আসক্তির নিরাময়ের উপায় হিসাবে দেখা হচ্ছে, আবার অন্যদিকে পশুপালনের ক্ষেত্রে প্রাকৃতিক গ্রোথ সাপ্লিমেন্ট হিসাবে এর ওপর পরীক্ষা চলছে। ভাবা যায় একই উৎস, কিন্তু তার প্রয়োগ কত ভিন্ন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? একই জিনিস যা মানুষের স্নায়ুর জন্য ঔষধ, সেটাই আবার পশুর বৃদ্ধির জন্য সাপ্লিমেন্ট হিসেবে পরীক্ষিত হচ্ছে। আচ্ছা, নিরাময়ের খোঁজে মানুষের এই যে নিরন্তর যাত্রা, এটা আমাদের ঠিক কি বলে? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।